আমি রেকর্ড দিলাম। গিফটটা হইতেছে আমার পেজে নতুন একটা পোস্ট দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, 50% অফ। এর উপরে 50% লেস। এটা শুরু হবে আপনার 14 তারিখ থেকে, মানে রোজার প্রথম থেকে। তো আপনারা যে দুইজন 3টে টাকা সাবমিট করছেন, মানে অ্যাপ্রুভ করাইছেন, আপনাদের জন্য এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। মারহাবা স্যার, সুন্দর স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। জুবায়ের আলম এবং এম এন সোহেল, আপনাদের দুইজনের জন্য এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। আপনারা জাস্ট এখানে ফর্মটা ফিল আপ করে একটা অপশন চাবে যে বিকাশের ট্রানজাকশন নাম্বার, ওইখানে ফ্রি কথাটা লিখে দিবেন, লিখে দিয়ে ফর্মটা জমা দিবেন এবং এখানে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে স্যার? ধন্যবাদ স্যার। স্যার, এই কোর্সের ক্লাসটা কটাতে শুরু হতে পারে স্যার? এরকম কোনো শিডিউল করছেন কি স্যার? এটা রমজান মাস তো সামনে স্যার, তাই বলতেছি। হ্যাঁ, জি। রমজান মাসে সকাল করে সকালে আছে 10টা থেকে। সপ্তাহে 6 দিনই ক্লাস হতো, তাই না স্যার? সপ্তাহে 6 দিন ক্লাস। এখানে আমরা একদম মানে মোশনের যা যা আছে, এই যে ক্যারেক্টার অ্যানিমেশন থেকে শুরু করে, মানে এই যে আমরা কার্টুন দেখি না, হাঁটে, কথা জি বলে, স্যার। হাত নাড়ায়, পা নাড়ায়, তো জি। 2D অ্যানিমেশন যেগুলো, ক্যারেক্টার অ্যানিমেশন, ওইগুলো সহ আমরা এই কোর্সে রেখেছি। টোটাল 42টা ক্লাস, সপ্তাহে 6 দিন। এই বুঝতে পারলেন? স্যার বুঝছি স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। করেন। আমার হচ্ছে Core i3 এবং হচ্ছে র্যামটা হচ্ছে 4GB আমার ল্যাপটপটা কনফিগার। এটা নিয়ে কি আমি এই কোর্সে জয়েন করতে পারবো নাকি স্যার? না, একটু র্যামটা বাড়াতে হবে। প্রায় 3 ঠিক আছে, স্যার র্যামটা বাড়া নিলে ভালো হয়। আচ্ছা স্যার। স্যার ল্যাপটপে র্যাম বাড়ানো যায় কি স্যার? হ্যাঁ, র্যাম বাড়ানো যায়। ধন্যবাদ স্যার। তাহলে কংগ্রাচুলেশন আপনারা দুজনকে, জুবায়ের আলম এবং সোহেলকে। আপনারা এইখানে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাইলেন আপনাদের কাজের উপর। ঠিক আছে, ওকে, আজকে ক্লাসে আসি। ধন্যবাদ স্যার। আজকের ক্লাসটা হবে আপনার ফ্লায়ারের উপর। আমি আর কোনো ডিজাইন দেখাবো না, শুধু নিয়ম কানুন বলে দিব। ডিজাইন আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা ডিজাইন কিভাবে করবেন। ট্রেস করবেন হচ্ছে graphicsriver.net থেকে, এই সাইট থেকে আপনারা ট্রেস করবেন। হরেক রকমের ফ্লায়ার পাওয়া যায়। তার আগে আমি একটু বলে নিই ফ্লায়ারটা কি। ফ্লায়ার হইতেছে আপনার একটা প্রতিষ্ঠানের সার্ভিস মার্কেটিং করে থাকে, সার্ভিস নিয়ে কথা বলা থাকে। একটা প্রতিষ্ঠান, একটা ব্যাংক কোম্পানি বা একটা কর্পোরেট কোম্পানি তার নতুন কোনো সার্ভিস সে সেল করবে, এটার উপর ডিপেন্ড করে সে একটা ফ্লায়ার তৈরি করবে। ফ্লায়ারের তার ওই সার্ভিস রিলেটেড সকল তথ্য থাকে। যেমন আমি যদি এখানে কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ দিই, মানে কি স্যার এটা অ্যাড সিস্টেম, অ্যাড দেয় তারা? আমরা ওই যে এসএসসি পরীক্ষার পরে বিভিন্ন কোচিং সেন্টার আমাদের হাতে একটা লিফলেট ধরে দেয় না, হাতে লিফলেট দেয়। জি স্যার। হ্যাঁ, ওটাকে বলা হয় ফ্লায়ার। এই যে দেখেন একটা কর্পোরেট ফ্লায়ার আছে, এখানে কোম্পানির সার্ভিস নিয়ে আলোচনা করা আছে। কোম্পানির লোগো দেখেন কত ছোট করে দেওয়া আছে। কোম্পানিকে হাইলাইট করবে না ফ্লায়ার, হাইলাইট করবে তার সার্ভিসকে হাইলাইট করবে। বুঝতে পারলেন? জি স্যার। তারপরে এটা দেখেন, এই যে ওর লোগো দেখেন কত ছোট করে, বাট ওর সার্ভিসটাকে সে ফুটিয়ে তুলছে। ওর কোম্পানি ওর রিসেন্ট কি সার্ভিস দিয়েছে তার সেটাকে ফুটে তুলছে। তারপরে আমরা যদি এখানে রেস্টুরেন্ট ফ্লায়ার লিখে সার্চ দিই, রেস্টুরেন্ট ফ্লায়ারে কি করবে, ওর খাবারের মেনুগুলো সে আপনার ফ্লায়ারের ভিতরে ফুটে তুলবে। দেখা যায়? জি স্যার। এই দেখেন ছোট্ট করে সে কোম্পানির লোগো দিয়েছে এবং পুরোটুকুই তার খাবারের নিয়ে সার্ভিস, খাবার সার্ভিস নিয়ে আলোচনা, অর্থাৎ মানে তার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে বেশি হ্যাঁ, ফোকাস। বেশি আলোচনা করবে। এখানে কোম্পানি কে অতটা হাইলাইট করবে না, বাট ওই কোম্পানির সার্ভিস কত পার্সেন্ট অফ দিতেছে তার খাবারে, বা তার খাবারে কি কি আছে, তার খাবারের মান কি রকম, এই রিলেটেড আপনার এখানে আলোচনা করা আছে। এখানে দেখেন পুরোটা বার্গার দিয়ে ভরে রাখছে। বুঝতে পারলেন?
এগুলো হইতেছে আপনার, এদেরকে বলা হইতেছে ফ্লায়ার। তারপরে আমি যদি আরো সার্চ দিই যে এখানে ফিটনেস ফ্লায়ার লেখা সার্চ দিলাম, দেখেন ফিটনেস ফ্লায়ার বোঝা যায়। ওর জিমের কি কি সার্ভিস আছে সেই সার্ভিসটা সে আলোচনা করছে এখানে। দেখেন আওয়ার সার্ভিস কি কি করে, এখানে কত পার্সেন্ট অফ দিয়েছে। বোঝা গেল ফ্লায়ারটা কি রকম হয়। জি স্যার। এবং দেখেন ওর কোম্পানি কতটুকু ছোট লোগো দিয়ে রাখছে এবং বিস্তারিত সে তাকে ওই তার সার্ভিসকে হাইলাইট করে তুলছে এখানে। মূলত এটাই হইতেছে আমাদের টার্গেট, যে আমরা আমাদের ক্লায়েন্টের যে কোম্পানি থাকবে সেই কোম্পানির আমরা সার্ভিসকে ফুটে তুলবো। তার কোম্পানির লোগো থাকবে, নাম থাকবে, ট্যাগলাইনও থাকবে, সবকিছু থাকবে, বাট সার্ভিসটা আমার বেশি হাইলাইট করতে হবে। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, এখন আসেন আমরা একটা ফ্লায়ারে সাজাই। তাহলে এখান থেকে আমরা ফাইল থেকে নিয়ে গেলাম। ফ্লায়ারের সাইজ হবে হইতেছে আমার A4 সাইজের, A4 অথবা লিগ্যাল, ঠিক আছে, সরি A4 অথবা লেটার, A4 সাইজ অথবা লেটার সাইজের আপনার ফ্লায়ারটা হবে। আমি লেটার নিলাম। আমাদের বিজনেস কার্ডের পার্ট কয়টা ছিল? দুইটা স্যার, ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড। না, তিনটা পার্ট ছিল। ব্লিড একটা ছিল জি। তারপরে কি ছিল? সেফটি এরিয়া আর হচ্ছে মেইন এরিয়া, নরমাল এরিয়া। হ্যাঁ, এখানেও তাই আমাকে তিনটা নিতে হবে। তো আমরা বিজনেস কার্ডের শুরুতে কি করছিলাম? একটা অপশন বাদ দিয়ে দিয়েছিলাম না? মনে আছে কত বাদ দিয়েছিলাম? কত বাদ দিয়েছিলাম? 0.25। জি স্যার। এখান থেকে আমরা বাদ দিব 0.5। ফ্লায়ারের ক্ষেত্রে আমরা বাদ দিব 0.5। তাহলে 0.5 যদি বাদ দিই তাহলে এখানে আমার কত হবে? 8, আর এখানে হবে 10.5। ক্লিয়ার সবাই? আচ্ছা, রেজুলেশন রাখলাম 300, কালার মোড রাখবো আমরা CMYK। এখান থেকে আমরা ক্রিয়েট করলাম। স্যার A4 নিলেও কি এরকম করে বাদ দিতে হবে? হ্যাঁ, A4 সাইজের পেপার নিলেও 0.5 বাদ দিতে হবে। আপনার যত প্রিন্টিং প্রজেক্ট করবেন আপনাকে এরকম তিনটা পার্টি করতে হবে। ফ্লায়ার বলেন, বুশার বলেন, যাই বলেন না কেন, আপনাকে এরকম তিনটা পার্টে ভাগ করে নিতে হবে। এরপরে এখন যেটা বাদ দিলাম সেটা আমরা যুক্ত করে দিই। ইমেজ থেকে ক্যানভাস সাইজের এখানে কত যোগ করব? 0.5 0.5 যোগ করলাম। ইঞ্চি 0.5 ইঞ্চি আমরা যোগ করে দিলাম। ওকে, এটাকে আমরা এরপর আমার কি লাগবে? আর ব্লিড এরিয়া আমরা চলে গেলাম ইমেজ থেকে ক্যানভাস সাইজে এসে ব্লিডের এখানে আমরা যুক্ত করব 0.25 এবং 0.25। বোঝা গেল? স্যার আমরা ব্লিডটাকে যুক্ত করব 0.25। ওকে করে দিলাম। এখন আপনার লাস্টে দিতেও হবে, না দিলেও চলবে, সমস্যা নাই। এতটুকু সবাই তো ক্লিয়ার নাকি? আমার ফাইল সাইজ কিন্তু রেডি। তারপরে আমরা ফ্লায়ারের জন্য কি করতে হবে, সরি বিজনেস কার্ডের জন্য কি করছিলাম? ব্যাকগ্রাউন্ড ডিলিট করছিলাম। এবং এইখানে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড শেপ দিয়ে তৈরি করছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডকে কি করব?
ডিলিট করে দিলাম। আর এগুলো গ্রুপ করা কি বুঝাতে হবে? না স্যার, এটা তো না, আমরা স্যার। জানি স্যার। বুঝানো হবে না। আমি কিন্তু আর গ্রুপ কোনো করা ডিজাইন দেখাবো না, আমি যা দেখানোর একবারে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করতে পারবেন। আপনি এই গ্রাফিক্স রিভারে এসে এই আপনার এই কর্পোরেট বিজনেস কার্ড, কর্পোরেট ফ্লায়ার বলেন, তারপরে রেস্টুরেন্ট ফ্লায়ার বলেন, যাই বলেন না কেন সব ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন এখন। আমি শুধু এখন স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ গুলো বলে দিব, যেটা আপনার কোডগ্রাফ বলেন, এরকম বিভিন্ন যেগুলো রিসেবল মার্কেট প্লেস আছে ওইখানে অ্যাপ্রুভ করতে হয়, ওই সাইজ গুলো আমি বলে দিব। বুঝতে পারলেন? হ্যালো, জি স্যার। আমি এই ছবিটাকে একটু জুম করতেছি। দেখেন এখানে একটু নোট নেবেন, হ্যাঁ রেকর্ড চলতেছে, তারপর একটু নোট নেবেন। লোগোর পাশে কোম্পানির নাম আছে না, স্যার। এবং তার নিচে কি আছে? ট্যাগলাইন। জি স্যার। আচ্ছা, আমরা বিজনেস কার্ডে প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নামে ফন্ট সাইজ কত রাখছিলাম? 10 পিটি 10 স্যার। পিটি আর 6 পিটি। 10 পিটি আর 6 পিটি 6 রাখছিলাম, তো ওটা বাদে যা আছে সবকিছুতে। এখন নোট নেন, ফ্লায়ারের ক্ষেত্রে কোম্পানির নাম, ফ্লায়ারের ক্ষেত্রে কোম্পানির নামের ফন্ট সাইজ হবে, এক মিনিট ফোন রিসিভ করেন প্লিজ। আচ্ছা, ফ্লায়ারের ক্ষেত্রে কোম্পানির নামের ফন্ট সাইজ হবে 14 থেকে 18 পিটি। 14 থেকে 18। ফ্লায়ারের ক্ষেত্রে কোম্পানির নামের ফন্ট সাইজ হবে 14 থেকে 18 পিটি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে এই কোম্পানির ট্যাগলাইন লেখেন। কোম্পানির ট্যাগলাইন কোম্পানির ট্যাগলাইনের ফন্ট সাইজ লেখেন 10 পিটি। ট্যাগলাইন বা স্লোগান বলে থাকি আমরা এটাকে, 10 পিটি। 10 পিটি। বুঝা গেল? জি স্যার। কোম্পানির নামের ফন্ট সাইজ হবে আমার 14 থেকে 18 পিটি। কোম্পানির স্লোগান বা ট্যাগলাইন হবে 10 পিটি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন কোম্পানির নাম আমরা ব্র্যান্ড কালার রাখতে পারবো। কোম্পানির নামে ব্র্যান্ড কালার ব্যবহার করা যাবে, কিন্তু ট্যাগলাইনে কখনো ব্র্যান্ড কালার ব্যবহার করবেন না। ব্র্যান্ড কালার বুঝি তো নাকি আমরা? না স্যার, ব্যান্ড কালার কি স্যার? বুঝেন না? এই যে লোগোর যে কালারটা, ও লোগোর কালার। লোগোর কালার। কোম্পানি নামের ক্ষেত্রে আমরা ব্র্যান্ড কালারটা ইউজ করতে পারি, কিন্তু ট্যাগলাইনে কখনো আমরা ব্র্যান্ড কালার ব্যবহার করব না। বুঝতে পারলেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপর দেখেন এখানে অনেক বড় বড় করে কিছু লেখা আছে না, এই যে বিজনেস দা নেক্সট জি লেভেল, হোয়াট ইজ জি স্যার। হোয়াটস বেস্ট ফর ইওর বিজনেস, বেস্ট আদার, দেখা যায় ওয়াই জি উই স্যার। আর। এগুলোর কোনো নির্দিষ্ট ফন্ট সাইজ নাই, আপনার ডিজাইনে ব্যবহার করতে যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। বুঝতে পারছি স্যার। ওটা ফুটিয়ে তুলতে যেটুকু লাগবে সেটুকু আমরা দিতে হবে। হ্যাঁ, এই যে যেগুলো মানে বেশি বড় দেখাচ্ছে আমি কিন্তু সেটার কথা বলতেছি, এই যে এগুলোর কথা বলতেছি না কিন্তু আমি।
ডেভেলপিং, প্ল্যানিং, মার্কেটিং, এগুলো কথা বলতেছি না, যেগুলো আপনার বড় আছে লেখা, দেখেন সবচেয়ে বড় লেখা না এগুলো, জি এদের কোনো নির্দিষ্ট ফন্ট সাইজ নাই, আপনার ডিজাইন করতে যা লাগবে আপনি সেটা ব্যবহার করবেন, কিন্তু এটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যেন জোড় সংখ্যায় আপনি ব্যবহার করেন। জোড় সংখ্যা। জোড় সংখ্যা, জোড় সংখ্যা এবং দশকের ঘরে, দশকের ঘরে বোঝেন? জি স্যার, দশকের ঘরে 10 20 বলি স্বাভাবিক, আমরা দশকের ঘরে এই ফন্ট সাইজ গুলো ব্যবহার করব। আমি বড় করে যদি দেখি আমার এই বিজনেস টু দা নেক্সট লেভেল, এইটার ফন্ট সাইজ দেখতেছি আমার হয়ে গেছে 86, তাহলে হয় 90 রাখবো, না হলে 80 রাখবো। 80 বুঝতে পারছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। লিখছি? জি স্যার। আচ্ছা, এখন এদের এগুলোতে আসি। এগুলোকে আমরা বলে থাকি হেডিং টেক্সট বা ট্যাগ লাইন টেক্সট, যেগুলো বোল্ড দেখতেছেন, যে আপনার ডেভেলপিং, প্ল্যানিং, এদের কথা বলতেছি এখন। টাইটেল টেক্সট, হ্যাঁ জি টাইটেল ট্যাগ। হ্যাঁ, এবং এর নিচে দেখেন কয়েক লাইনের লেখা আছে না, এই যে এগুলো, তারপরে এগুলো, এদেরকে বলে থাকি হচ্ছে আমরা ডিসক্রিপশন টেক্সট বা ডিটেলস টেক্সট বা বডি টেক্সট। বুঝতে পারলেন? জি স্যার। প্রথমে আগে ডিসক্রিপশনের কথা বলি। যখন আমরা ডিসক্রিপশন নিয়ে কোনো কিছু লিখবো, মানে এরকম 3-4 লাইনের লেখা লিখবো, আমরা চেষ্টা করব একটা প্যারাগ্রাফের ভিতরে, মানে একটা টাইটেলের ভিতরে আমাকে লিখতে হবে এই ডিসক্রিপশনের ফন্ট সাইজ হবে 10 থেকে 12 পিটি। 10 থেকে 12 পিটি। স্ট্যান্ডার্ড হইলো 10, স্ট্যান্ডার্ড হলো 10। লিখছেন? জি স্যার। ডেসক্রিপশন ট্যাগ বা বডি ট্যাগ যেটা। হ্যাঁ, যে 3-4 লাইনে বুঝতে পারছি। এইটার ফন্ট সাইজ হবে আপনার 10 পিটি স্ট্যান্ডার্ড। আপনি 10 থেকে কত রাখতে পারেন? 12 পিটি পর্যন্ত আপনি 12 চাইলে রাখতে পারেন। এরপরে আসেন লিডিং ভ্যালু। লিডিং ভ্যালু বুঝি আমরা? লিডিং ভ্যালু কাকে বলে? দূরত্ব স্যার। কিসের দূরত্ব? স্যার প্যারাগ্রাফের যে লাইনগুলো আছে Paragraph সেই লাইনের মধ্যে দূরত্ব। প্যারাগ্রাফের লাইনের ভিতরে যে দূরত্ব, এই দূরত্বর আমরা সাইজ রাখবো হইতেছে ডেসক্রিপশন ফন্টের 1.5 গুণ। 1.5 গুণ। বুঝেন? ফন্টের 1.5 গুণ। স্যার 10 পিটি হলে 15 পিটি। হ্যাঁ, এই তো এরকম। বুঝা গেল। 1.5 গুণ হলে ডিসক্রিপশন ফন্টের আমরা 1.5 গুণ, যদি আমি 12 পিটি রাখি তাহলে আমার লিডিং ভ্যালুটা হবে কত? সরি, এই লাইন হাইটটা হবে আমার 18 পিটি। বুঝা গেল? জি স্যার। বুঝছেন? জি স্যার। এরপরে আসেন, এই যে আমরা টাইটেলের কথা বললাম, তারপরে ট্যাগ লাইনের কথা বললাম, টাইটেল টেক্সটের কথা বললাম, এটার ফন্ট সাইজে আসি এখন আমরা। এইটার ফন্ট সাইজ হইতেছে ডিসক্রিপশন ফন্টের সঙ্গে, মিনিমামের কথা বলছি আমি, মিনিমাম হবে এটার ফন্ট সাইজ ডিসক্রিপশন ফন্টের যে সাইজটা রাখবেন তার সঙ্গে 4 যোগ করবেন। 4 যোগ? 4 যোগ। যদি আপনি ডিসক্রিপশন ফন্ট 12 সাইজে রাখেন, মিনিমাম আপনাকে এইটার ফন্ট সাইজ রাখতে হবে 12 4 16 পিটি। আমি কিন্তু মিনিমাম বলছি,
মিনিমাম বলছি, তো ম্যাক্সিমাম আপনার ডিজাইনের ক্ষেত্রে যা লাগে সেটা ইউজ করবেন। বুঝতে পারলেন? জি জি স্যার, স্যার। ন্যূনতম চার্জ যোগ করতে হবে। হ্যাঁ, এই যে ডিসক্রিপশনের উপরে যেগুলো আমরা টাইটেল দেখবো, এইটার ফন্ট সাইজ আমরা রাখবো, ডিসক্রিপশন ফন্টের যে সাইজটা তার সঙ্গে আমরা 4 পিটি যোগ করে দিব মিনিমাম, আর এখানে তো ম্যাক্সিমাম আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। জি স্যার, এখানে তো অনেক বেশি আসছে, 2 গুণ 3 গুণ আসছে বোধহয়। যা আছে আছে। বোঝা গেল? জি স্যার। আর এগুলো আইকন আমরা কই থেকে ইউজ করব? ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন। আর এই যে এগুলো ছবি আমরা কিভাবে ইউজ করব? ট্রান্সফার থেকে ক্লিপিং মার্কস ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস দিয়ে। আমার এটা বোঝানো শেষ। ফ্লায়ার ডিজাইন কমপ্লিট। এবং প্রত্যেকটা ফ্লায়ারের সঙ্গে আমরা কি নিব লাস্টে এসে? ব্লিডের একটা অপশন আমাকে ক্রিয়েট করে দিতে হবে। স্যার এখানে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল দিতে হবে? না, ফ্লায়ার কখনো আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয় না, একটাই স্যার নাকি রেক্ট্যাঙ্গেল নিছি? শুধু এরকম রেক্ট্যাঙ্গেলই হয় আপনার। বুঝতে পারলেন? জি স্যার। বলেন, এতটুকু থেকে আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ফ্লায়ার কি মকআপ ইউজ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। স্যার ওই রকমই প্রিভিউ দিতে হবে স্যার, ওই থাম্বনেইল ওইভাবেই। হ্যাঁ হ্যাঁ, যা যা দেখেছি আপনারা যেভাবে বিজনেস কার্ড অ্যাপ্রুভ কার্ড করাইছেন, ফ্লায়ারও আপনারা সেম ভাবে সেম। স্যার আপনার বুঝি নাই স্যার স্যার আপনার এখানে ইনফরমেশন হেল্প গুলো তো ভিন্ন হবে মনে হয়। ইনফরমেশন যেগুলো দিব কি বললেন? স্যার ইনফরমেশন যেগুলো দিব আমরা যদি এখানে সাবমিট করতে যাই, হ্যাঁ ইনফরমেশন গুলো তাহলে এগুলো তো স্যার ভিন্ন হবে। হ্যাঁ, অবশ্যই ভিন্ন হবে। আপনি যা যা এখানে দিয়েছেন, আপনার ব্লিড কত রাখছেন, আপনার ফাইল সাইজ কত হবে, কয় কালারের আপনি ইউজ করছেন, কি কি ফন্ট ইউজ করছেন, সব চেঞ্জ হবে। স্যার লেয়ার গুলো যেভাবে গ্রুপ করছি এটাখানি ওইভাবেই সবগুলোকে আলাদা আলাদা সেম গ্রুপে দিতে হবে। সেম। আলাদা আলাদা। এটাকে লোগো দিবেন, এটা আপনি বলবেন যে টাইটেল এটার নাম কি দেব স্যার? এগুলো সার্ভিসের নাম দিয়ে আপনি গ্রুপ করবেন, যে ডেভেলপিং গ্রুপের নাম দিবেন, ওর ভিতরে আইকন থাকবে, টেক্সট থাকবে, ডেসক্রিপশন থাকবে, তারপরে বেস্ট আদার, এই নামই আপনি গ্রুপ করেন, সমস্যা নাই। নাম যে কোনো একটা দিলেই হলো, ওটা নিয়ে কোনো আপনার মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু ফ্লায়ার সাবমিট করার আগে, ফটোগ্রাফে ফ্লায়ার দেওয়ার আগে আপনি নিজে মোটামুটি 40 থেকে 50টা ফ্লায়ার কপি করবেন। এই যে গ্রাফিক্স রিভার থেকে 40 থেকে 50টা ফ্লায়ার আপনি আগে কপি করবেন। কপি করে তারপরে আপনার মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি করবেন। বুঝতে পারলেন? জি স্যার। স্যার ফাইলটা নেওয়াটা আরেকবার দেখাবেন? কি দেওয়া? স্যার প্রথমে মাপটা নিয়েছেন না ফ্লায়ারের, ওইটা। আচ্ছা, আবার দেখাচ্ছি, দেখেন। ফাইল থেকে নিউ গেলাম, এখানে আপনি A4 সাইজও নিতে পারেন, A4ও নিতে পারেন, অথবা লেটারও নিতে পারেন। লেটার নিয়ে আমরা এখান থেকে 0.5 বাদ দিব। যদি আমি লেটারের 0.5 বাদ দিই, তাহলে আমার সাইজ হতেছে 8। হাইট থেকে যদি আমি 11 থেকে 0.5 বাদ দিই, তাহলে হতেছে আমার 10.5।
রেজুলেশন রাখবো 300, কালার মোড রাখবো CMYK, ব্যাকগ্রাউন্ড আমার থাকবে হোয়াইট, এবং এটা হবে আমার ইঞ্চিতে। দেন আমি ক্রিয়েট করে দিলাম, চতুর্পাশে আমি বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিলাম। এখন যে 0.5 বাদ দিছি ওই 0.5 এখন যুক্ত করে দিই। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে এসে রিলেটিভে অবশ্যই ক্লিক দিবেন, ইঞ্চি আছে কিনা খেয়াল করবেন, 0.5, 0.5, দেন ওকে করে দিলাম। এটাকেও চতুর্পাশে আমরা বর্ডার দিয়ে দিচ্ছি, চতুর্পাশে বর্ডার দিয়ে দিচ্ছি, সরি, টেকে নিয়ে এসে নিচে বর্ডার দিলাম, বাস হয়ে গেল। এখন আমার ব্লিডটা দরকার, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে এসে ব্লিড বলছিলাম 0.25, 0.25, বাস হয়ে গেল। এখন আপনি আপনার ডিজাইন করবেন। অর্থাৎ হচ্ছে স্যার আগের মতো সেফটি এরিয়ার ভিতরে সব লেখা থাকবে আর ডিজাইন বাইরে যাবে সব, আর শেপগুলো যাবে শুধু আপনার এই বাইরে। তাছাড়া এই যে প্রথম যেটা নিয়েছিলাম, যে সাইজটা নিয়েছিলাম, ওর ভিতরে আপনার লোগো থাকবে আর টেক্সট গুলো থাকবে। স্যার বুঝতে পারছি স্যার। বোঝা গেল? জি স্যার। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি বলেছি যে ডিসক্রিপশন আমরা কি লিখবো, একটা টেক্সটের ভিতরে না, জি স্যার। আমরা এই টেক্সট মানে টাইপ টুলটা নিয়ে এভাবে আমরা ড্র করব, ঠিক আছে? ড্র করে এর ভিতরে আপনি পেস্ট করে দিবেন। এর ভিতরে পেস্ট করে দিচ্ছি আমি, এখান থেকে বোল্টল কিছু সবকিছু আমি চেঞ্জ করে দিচ্ছি। ডেসক্রিপশন কখনো বোল্ড ফন্টে লিখবেন না। আচ্ছা, ডেসক্রিপশনে ফন্ট সাইজ কত বলছি? 10 পিটি স্যার। 10 পিটি স্ট্যান্ডার্ড, এবং এর শার্প না, আমি এখান থেকে স্ট্রং করে দিলাম। এর আপনার এর ভ্যালুটা কত হবে? স্যার 10 থাকলে 15, লিডিং ভ্যালু কত হবে? 15। 1.5 গুণ 15 হবে স্যার। 1.5 গুণ হয়েছে, 1.5 গুণ। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তো আমার ডেসক্রিপশন রেডি, তাই না? জি স্যার। কিন্তু এইখানে আমি একটা প্রবলেম করছি। প্রবলেম কি দেখেন, আমি যদি যখন টেক্সট বক্সটা ড্র করছি, এই টেক্সট বক্স আমার এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ করছি, কিন্তু আমার লেখা শেষ হয়েছে কোথায়? স্যার অর্ধেকও যায় নাই। জি স্যার। আপনার যতটুকু লেখা থাকবে টেক্সট বক্সের এরিয়া আপনাকে ততটুকুই রাখতে হবে, এক সুদ যেন বেশি না থাকে। বুঝতে পারলাম? জি স্যার। আপনার বেশি রাখা যাবে না স্যার। টেক্সট এরিয়া বেশি রাখা যাবে না। আপনি ড্র করতে পারেন, সমস্যা নাই। যখন আপনার লেখাটা শেষ হয়ে যাবে, আপনি ওইটাকে স্বাভাবিক করে দিবেন। আপনার যতটুকু লেখা শেষ, আপনি ওই টেক্সট বক্সকে ওই অবস্থায় এনে অ্যাডজাস্ট করে দিবেন। বোঝা গেল আমার কথা? বুঝতে পারছি স্যার। স্যার এই হেডিংটা স্যার এই প্যারাগ্রাফের ভিতরে রাখবো না স্যার, বাইরে আলাদা বক্স দিয়ে দেব? কোনটা? হেডিংটা স্যার। ওটা তো আলাদা। আপনার এই যে ডেভেলপিং কথা আছে, এটার জন্য আলাদা লেয়ার, এইটার জন্য আলাদা লেয়ার, আইকনের জন্য আলাদা লেয়ার। স্যার আমরা যে টেক্সট গুলো নিব এগুলো কি লরেন ইমসন থেকে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে টেক্সট গুলো লরেনসন থেকে নেবেন। স্যার ইয়া আপনার আমরা যে বিজনেস কার্ডের যে ফন্টগুলো ব্যবহার করছি ওইগুলো হবে না স্যার? হ্যাঁ, ওইগুলোই হবে। স্যার আর এখানে যদি আমি একটা ফ্লায়ারের ভিতরে 2-3টা ফন্ট ব্যবহার করতে চাই, এভাবে কি করা যাবে স্যার, নাকি না, একটা ফন্টই ব্যবহার করতে হবে? ফন্টের ক্ষেত্রে এটা কি বলিনি, কালার এবং ফন্টের কথা বলিনি আমি? একটা ডিজাইনে আমরা কয়টা কালার ইউজ করতে পারি বা কয়টা ফন্ট ইউজ করতে পারি? 2টা। সর্বোচ্চ 2টা স্যার। হ্যাঁ, আর কালারটা আমরা ইউজ করব আমার লোগোতে যে কালার থাকবে সেই কালার দিয়ে আমার ডিজাইনটা কমপ্লিট করতে হবে।
বেশি আপনার ফন্ট ইউজ করবেন না। দেখেন এই যে একটা ফন্টই ও ডিজাইন শেষ করছে, মনসেরাট, বুঝতে পারছেন? একটা ফন্টই সে আপনার ডিজাইন শেষ করছে। কোন কোশ্চেন আছে আর? না স্যার আপাতত নাই। তাহলে আপনাদের এখন কাজ হবে শুধু কি করা? দেন কপি করা। প্র্যাকটিস করা। প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা বলেন তো, এই যে এরা এখানে 0.125 ইঞ্চি কেন ইউজ করছে লিডটা? আমরা তো ইউজ করলাম 0.25। স্যার অ্যাডব ইলাস্ট্রেটর যা করছে কি স্যার? না ইলাস্ট্রেটর না, আপনি চিন্তা করে দেখেন। এইখানে একটা জিনিস বুঝাইছে যে প্রত্যেক সাইটের 0.125 করে নেওয়া আছে। উপরে 0.125, নিচে 0.125, বুঝতে পারছেন? আমরা আমরা যখন এখান থেকে নিয়েছি, ধরেন ইমেজ থেকে ক্যানভাস সাইজের এখানে কি কি ছিল? ওয়াইড আর হাইট না? জি স্যার। হাইটে আমরা কি দিয়েছিলাম? 0.25 না? জি। তার মানে কি এই 0.25 দুই ভাগ, এক ভাগ যাবে আপনার হাইডের উপরে, এক ভাগ যাবে আপনার হাইডের নিচে। তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হয়? 1.25 স্যার, ওটাই মিলে গেছে? জি স্যার। ওকে, বুঝলেন বিষয়টা? বুঝলেন সবাই? বুঝতে পারছি স্যার। স্যার আমরা যদি শুধু 0.25 দিয়ে দেই তাহলে সমস্যা হবে? কত? 0.25। 0.25? জি জি। না, সমস্যা হবে না। যা যা বললাম এটা কি সবাই বুঝতে পারছেন আর করতে পারবেন? ডিজাইন করুন এখন। স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার পারবো। আপনারা নেক্সট উইক পর্যন্ত প্র্যাকটিস করেন। যে ডিজাইন করতে পারবেন না নেক্সট উইকে আমাকে বলবেন, ওই ডিজাইন আমি মানে যেখানে সমস্যা হবে ওইখানে আমি দেখাই দিব। ক্লিয়ার? ওকে স্যার। তো এই ছিল আজকে এতটুকুই। ফ্লায়ার আপনারা মোটামুটি যে যতগুলো পারেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারই লাভ। আর কিছু বলার আছে? না স্যার। হ্যালো, আগের কার্ড ডিজাইনের দুই একটা ডিজাইন একটু করতে যাচ্ছিলাম, একটু দেখাতে যাচ্ছিলাম যে এই ইফেক্টটা কিভাবে দেওয়া যায়। আচ্ছা দেখান একটু, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন। আমি এই যে একটা লিংক দিয়েছি চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এই শেডের কথা বলতেছেন? শেডটা এক সাইডে। এক সাইডে আপনার শ্যাডোর মতন আছে তো? জি জি। আচ্ছা, এখানে আলাদা করে আপনার একটা শেপ নিয়েছে, সেটাকে আপনার ড্রপ শ্যাডো ইউজ করছে, করে এই শেপের নিচে বসাই দিয়েছে। দেখাচ্ছি আমি। এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিই, ধরেন এই কালারটা দিলাম, কিন্তু আপনার শেপটা শ্যাডোটা ছিল এখানে, তাই না? জি জি হ্যাঁ। এই সাইডে ছিল। আপনি তো যেটা করতে পারেন, এখান থেকে আলাদা লেয়ার নিতে পারেন,
লেয়ার নিয়ে এই লেয়ারের উপর আমি একটা ছোট করে ইলিপস নিচ্ছি, যে এতটুকুতে আমি শ্যাডো দিব। আমরা কালার দিচ্ছি একটা, অনেক ভাবেই করা যায় এটা। আর একটু ছোট করি। এখান থেকে আপনার ফিল্টার থেকে ব্লার থেকে গ্রেডিয়েন্ট ব্লার নামে একটা অপশন আছে, সাইজ যদি একটু বাড়ায় দিই। আচ্ছা, ওকে করে দিলাম। এটার অপাসিটি আমরা কমিয়ে দিচ্ছি একটু। দেখি দুই দিকে ছিল না একদিকে ছিল। ব্লাডটাকে আরো আবার যাই, ফিল্টার ব্লাড থেকে গ্রেডিয়েন্ট ব্লার আরো বাড়াই দিলাম। জাস্ট আস্তে এখান থেকে 55 করে দিলে কিরকম হয়? বেশি কম হয়ে গেল। অপাসিটি আরেকটু হালকা। ব্লাডটা আরেকটু বাড়াতে লাগবে। এত বেশি হচ্ছে না, ৩০। এক মিনিট, ওই স্ক্রিনে এটা ঠিক করতেছি। ওইখানে ভালো দেখতে পাচ্ছিলাম না, ঠিক করে। না, গ্রেডিয়েন্ট ব্লার দিয়ে ভালো হইতেছে না। আমরা কালার আগে দিই আগে।
এটা তো হচ্ছে না ঠিক মতন। এখান থেকে কিছু ব্লার ইউজ করতে হবে। ব্লার ইউজ করে অ্যাডজাস্ট করতে হবে। এর উপরে আবার দিচ্ছি লেন্স গাউসিয়ান ব্লার দিচ্ছি কিছু। এটাকে এখন এইভাবে ঘুরে দিচ্ছি। ফেক একটা ব্লার তৈরি করতে হবে। বোঝা যায় ব্লারটা? কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরেকটু এটা বাড়াই দিই। আরো ব্লার দেওয়া যায়। এটা বুঝতে পারলেন? হ্যাঁ, একটু ব্রাইটনেস বাড়াই দিই। অপাসিটি আর আপনার যে যেগুলো ব্লার আছে ব্লার ইউজ করে ওটাকে এক কর্নার দিলে আপনার এরকম শাটার মতন হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওটা যেন আপনার এই লেয়ারের নিচে যেন থাকে, না হলে কিন্তু দেখা মানে বোঝা যাবে না ভালো মতন। আর কিছু কেউ কিছু বলতে আরেকটা দিয়েছি, এটাতে দেখেন তো, এটা কি প্যাটার্ন ওভারলে ইউজ করেছে? কোনটা এটা? এই যে এগুলো মাঝখানে? হ্যাঁ, 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 এগুলো প্যাটার্ন ইউজ করছে। শেপ ইউজ করে সেগুলোর উপর আপনার প্যাটার্ন দিয়ে কাজ করছে। আর ওই শেপের একটা কালার রাখছে নাকি? হুম হুম দিয়ে দুটো ওভারলে করে দিয়েছে। হুম। আচ্ছা, আচ্ছা। আর এই ইয়াগুলো, এই যে আপনার জিগজ্যাগ যে পাজলের মতো, এটা কি ওই যে মানে ল্যাসো টুল দিয়ে সার্কেল? এই যে এগুলো এগুলো হ্যাঁ, হ্যাঁ, একটা শেপ থেকে সাবট্রাক্ট করে দিছে এটা। আচ্ছা, হ্যাঁ, শেপ নিয়ে শেপ থেকে সাবস্ট্রাক্ট করছে। জি, হ্যাঁ, বুঝতে এই যে পারছি। সার্কেল নিয়ে আপনার ওই পার্ট থেকে আপনার সাবট্রাক্ট করে দিছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটা দিয়েছেন। এই কার্ডটাতে এই যে কালার গুলো দিয়েছে, এটাও প্যাটার্ন। এটা কি এটাও প্যাটার্ন? প্যাটার্ন, সম্পূর্ণ না, প্যাটার্ন। ওইটা না, ওইটা না, নিচের হ্যাঁ, নিচের বাম পাশে, কার্ডের নিচের বাম পাশের যে কালার গুলো, কালার, হ্যাঁ হ্যাঁ এই যে এই শেপের ডিজাইন, হ্যাঁ,
এই ডিজাইনটা মানে বিভিন্ন কালার দিয়ে এটা কিভাবে করলো আর কি? এই যে এই তিনটা উপরের কাটটা। এই যে তিনটা হ্যাঁ হ্যাঁ, মানে এই শেপটা এবং এই জিনিসটা কিভাবে ইয়ে করলো? আচ্ছা, এইটা যেটা করছে আপনার আহ, দেখে দিচ্ছি। ধরেন এখানে আমার তিনটা শেপ নিচ্ছি আমি, দেখে আসি কি কি ছিল এখানে। এখান থেকে যেটা ইউজ করছে এরা, আপনার ডিরেক্ট সিলেকশন টুল আছে না, আপনি যখন একটা হ্যাঁ, অবজেক্টকে হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু মুভ করে দিবেন এবং ওইটার সঙ্গে যদি আপনি পরে একটা অবজেক্টে ম্যাচ করে দেন, তাহলেই দেখবেন আপনার এরকম 3D একটা ভাব চলে আসবে। এখান থেকে শেপটাকে একটু উপরে উঠে দিচ্ছেন, এইভাবে একটু উপরে উঠে দিচ্ছেন, বুঝলেন? আর একটু আচ্ছা, উপরে উঠে বুঝতে দিই, এটাকে আমরা এইভাবে দিলাম। এটা ছিল আপনার এই দুই মাথা চিকন, এরকম চিকন আছে, বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা বুঝলাম। এই নিচেরটাও সেম তাই। এটাকে এখন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটার সঙ্গে ম্যাচ করে দিই। ম্যাচ করে দিই মানে শেপ নিয়ে কাটাকাটি করলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে হবে, এই আর কিছু না। হ্যাঁ, বুঝতে পারছি, মানে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এটা। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। বুঝতে পারছি। নিলাম, দেন এই দুটার কালার আমি চেঞ্জ করে রাখি, এটাতে এটা দিচ্ছি কালার, এটাতে কালার দিলাম, এখানে এসে কালার দিলাম, এই যে হয়ে গেল। এখন এইখান থেকে এই কালারটাকে ম্যাচ করে দেন, এখান থেকে এই কালারটাকে ম্যাচ করে দেখবেন আপনার এরকম 3D চলে আসছে। বুঝতে পারছি। স্যার পাথ সিলেকশন টুলের কাজটা কি স্যার এখানে ডিরেক্ট সিলেকশন একটা ছিল? বুঝিনি? স্যার পাথ সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুলের সাথে যে থাকে, পাথ স্যার এটা সিলেকশন কিভাবে? টুলের কাজটা হতেছে, আমরা পেন টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য পেন টুল দিয়ে যখন সিলেকশন করি, পেন টুল দিয়ে যখন সিলেকশন করি, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে আপনার শেপ আর পিক্সেল হাইট থাকে। আমি একটা জিনিস পাথ রেখে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি এখন চাইছি এটাকে মডিফাই করব, তখন আপনাকে নিতে হবে পাথ সিলেকশন টুল। এটাকে ধরলাম, ধরে আমি আপনার কন্ট্রোল ধরে, বুঝতে পারলেন? জি স্যার, পাথ সিলেকশন টুলের কাজ বুঝতে পারছেন? জি স্যার। আমি একটা শেপকে আমার ইচ্ছা মতন মডিফাই করতে, মানে আমার পাথকে আমি ইচ্ছা মতন আমার মডিফাই করতেছি। এই এখানে অল্টার সুইচের একটা কাজ আছে না? কন্ট্রোল, না না, কন্ট্রোল অল্টার ধরে সুইচ পাথ, দিলে আমরা সবচেয়ে মানে এইগুলো পাথে আমরা অতটা যাই না, আমরা যেটা করি পেন টুল থেকেই আমি পাথ দিতে পারি। মানে যে পেন টুল আসলাম, কন্ট্রোল ধরলাম, অটোমেটিকলি আপনার কিন্তু ওই অপশনে চলে আসছে। অল্টার ধরলে আপনি এটাকে কর্নার করতে পারবেন, ভাঙতে পারবেন, পাথ গুলোকে আপনি ভাঙতে পারবেন অল্টার করে। এটাই বলতেছিলাম, হ্যাঁ, অল্টার দিয়ে মানে ইয়ে করে দেওয়া যায়, হ্যাঁ, আর কর্নার করে কন্ট্রোল দিয়ে দেওয়া যায়। আপনি এটাকে মডিফাই করতে পারবেন কন্ট্রোল করে পেন টুলটাকে। আর নরমাল ক্লিক দিলে আপনার এরকম অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে যাবে। এখন এটাকে কন্ট্রোল ধরে আপনি মডিফাই করেন, এই দুই হ্যান্ডেল কন্ট্রোল ধরে আপনি এভাবে কাস্টমাইজ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ, হয়েছে। ওয়েলকাম। আচ্ছা, কেউ প্র্যাকটিস না করলে প্রবলেম বের হবে না। স্যার আমরা যে কাজগুলো করছি সেগুলো তো স্যার ইউনিক কাজ, স্যার এইগুলো কি আমি অন্য কোনো মার্কেট প্লেসে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, ছাড়া আপনি পারবেন, একই জিনিস। হ্যাঁ পারবেন। কোড গ্রাফে যে জিনিসটা দেওয়া হয় এটা আপনি চাইলে অন্য মার্কেট প্লেস দিতে পারবেন, কিন্তু গ্রাফিক্স রিভারের কোনো ফাইল এইটা ছাড়া, মানে গ্রাফিক্স রিভার ছাড়া অন্য কোথাও দেওয়া যায় না, বুঝতে পারলেন?
স্যার আমাদের কয়টা ক্লাস করে দিয়েছে? হ্যাঁ আমাদের কয়টা ক্লাস হয়েছে? আপনাদের কয়টা ক্লাস হয়েছে? আমার তো মনে নাই কয়টা ক্লাস হয়েছে আপনাদের? স্যার আজকে 10তম। আজকে যে কততম? 10। 10তম। 10টা হয়েছে। আর কেউ কিছু বলবেন? স্যার ক্লাস তো 10টা হয় নাই স্যার, কম হয়েছে স্যার। ক্লাস 10তম না তো স্যার। কততম? আর কত ক্লাসটা স্যার আমি করতে পারি নাই স্যার, আমি যে মানে কতটার আগেরটা আর কি, যে আমার রিলেটিভ মারা গেছিল ওর পরে আর আমি বলতে পারি না। 8ম নেবে ক্লাস হয়েছে 6টা আর ভিডিও আছে 10টা। হ্যাঁ আমি যে একবার 4টা ক্লাসের ভিডিও দিয়ে দিছি অলরেডি শুরুর দিকে। জি স্যার, জি প্রথম স্যার হ্যাঁ, ওইটা। পর্যন্ত ক্লাস জি স্যার। 4টে ভিডিও দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ পরে থেকে আবার কন্টিনিউ করছে। স্যার আজকে নিয়ে 6টা ক্লাস হবে। ক্লাস হয়েছে 6টা কিন্তু ভিডিও দেওয়া হয়েছে আপনাদের 10টা না আজকে যে? 10টা স্যার। জি স্যার, জি হ্যাঁ। স্যার, আজকে নিয়ে 10টা হবে। সেটাই বললাম, ক্লাস হয়েছে 6টা আর ভিডিও হচ্ছে 10টা। এবং নেক্সটে আপনাদের আরেকটা মার্কেট প্লেসে যাব। স্যার গত ক্লাসে আবার। যে আমি পাই নাই স্যার, ক্লাসটা ক্লাস রেকর্ড ভিডিওটা আছে পাই দেখে নাই নিয়েন, ক্লাস রেকর্ড আছে দেখে নিয়েন। স্যার, ভিডিওটা স্যার পাই নাই স্যার এটা। ভিডিওটা পান নাই? গ্রুপে আছে, গ্রুপে সব ভিডিও আছে। ডিলিট করে নিন। আর রমজান মাসে আপনাদের ক্লাস কিন্তু সকাল করে হবে। হ্যাঁ সকালে কখন হবে স্যার? ধরেন 10টা কি 11টায়? শুক্রবারে, জুমাবারে, শুক্রবার হ্যাঁ, স্যার, তাই না? শুক্রবার 10টার দিকে সম্ভবত হবে, কারণ আবার জুম্মার দিন। ভালো হবে স্যার। সমস্যা নাই। না আজকে আর কিছু নেই, আপনাদের যেগুলো তথ্যগুলো বললাম ওই তথ্যগুলো অনুযায়ী আপনারা এখন ফ্লায়ার প্র্যাকটিস করবেন। নেক্সট উইকে আমরা মানে 9 তারিখে আমরা ফাইবার নিয়ে কথা বলবো, ফাইবার মার্কেটপ্লেস। ঠিক আছে? জি স্যার। স্যার নেট প্রবলেমের জন্য তো আমি ক্লাস করতে পারলাম না আজকে। ক্লাস রেকর্ডও দেখে নিন, ওই কিছু নোট দিয়েছি, কোন ডিজাইন দেখাইনি আজকে, ডিজাইনও দেখাবো না। আপনারা এখন শুধু আপনাদেরকে নোটগুলো বলে দিব কোনটার কি মাপ, কি ফন্ট সাইজ রাখবেন এগুলো, আর ডিজাইন আপনারা দেখে দেখে করব, প্র্যাকটিস করে দেবেন। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, প্র্যাকটিস করেন। আর সোহেল তো অ্যাড হয়েছেন, জুবাইর আলম আপনি যুক্ত হয়ে যান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিডিও কি স্যার? ভিডিও বলেন। ভিডিও কি স্যার যে আমাদের এখনের যে গ্রুপটা স্যার এটাতে পাবো, জিএসকে মেন্টর ক্লাস 1 যেটা? এই যে চ্যাট বক্সে তো দিয়েছে একজন, দেখলাম চ্যাট বক্সে তো লিংক দিয়েছে, দেখেন 9 নম্বর ক্লাসে 3টা পার্টের ভিডিও দিয়ে দিয়েছে, আমাদের ডাক্তার সাহেব দিয়ে দিয়েছেন।